Welcome to Sports Live, presented by Cool. আপনাদের সঙ্গে আছি আমি সঞ্জনা আইভি। ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড বিসিসিআই নির্দেশনায় স্কোয়াড থেকে মোস্তাফিজুর রহমানকে বাদ দিয়েছে কলকাতা নাইট রাইডার্স। তার বদলে পছন্দমতো ক্রিকেটার নিতে দেয়া হয়েছে অনুমতি। ভারতে হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠনের বিরোধিতায় বিশৃঙ্খলা আর অস্থিরতা ঠেকাতেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। At 20 lakh, KKR Mustafizur Rahman is yours. বেশ কয়েক বছর ধরে আইপিএলে একমাত্র বাংলাদেশি হিসেবে প্রতিনিধিত্ব করে আসছিলেন টাইগার পেসার মোস্তাফিজুর রহমান। চলতি আসরের জন্য 9 কোটি 20 লাখ রুপিতে নিলাম থেকে তাকে দলে ভেড়ায় বলিউড তারকা শাহরুখ খানের দল কলকাতা নাইট রাইডার্স। নিলামে সর্বোচ্চ দামে বিক্রি হওয়া বাংলাদেশি ক্রিকেটার হিসেবে রেকর্ড গড়েন এই কাটার মাস্টার। তবে মুদ্রার উল্টোপিঠও দেখতে বেশি সময় লাগেনি মোস্তাফিজের। বেশ কয়েকদিন ধরেই বাংলাদেশি ক্রিকেটারদের নিষিদ্ধের দাবি জানিয়ে আন্দোলন করে আসছিল কট্টর হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠন। ফলে টাইগার এই পেসারের আইপিএল খেলা নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। এমন পরিস্থিতিতে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে বাদ দিতে নির্দেশনা দেয় বিসিসিআই। সেই নির্দেশনায় সাড়া দিয়ে এবারের আসর থেকে এই কাটার মাস্টারকে সরিয়ে দিল কেকেআর। সেই খবর উঠে এসেছে দেশটির গণমাধ্যমগুলোতে। দেশজুড়ে সৃষ্ট হওয়া সংকট এড়াতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া। দেশজুড়ে সৃষ্ট অস্থিরতার কারণে কেকেআর ফ্র্যাঞ্চাইজিকে একজন ক্রিকেটার ছেড়ে দেওয়ার নির্দেশনা দিয়েছে বিসিসিআই। বাংলাদেশি ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে তাদের স্কোয়াড থেকে বাদ দেওয়ার পর বিকল্প যে কোনো ক্রিকেটারকে তাদের পছন্দ মতো নেয়ার সুযোগ দেবে বিসিসিআই। সংস্থার পক্ষ থেকে সেই অনুমোদন দেয়া হয়েছে। অবশ্য মোস্তাফিজের আইপিএল এর খেলার বিষয়ে কয়েকদিন আগেও সম্পূর্ণ বিপরীত অবস্থানে ছিল বিসিসিআই। কূটনৈতিক সম্পর্কের প্রভাব মাঠে পড়বে না বলে আশ্বস্তও করা হয়। তবে রাজনৈতিক বৈরিতার আগুনে পুড়ে ছাই হল ফিজের প্রথমবারের মতো কলকাতা জার্সিতে মাঠে নামার সুযোগ। এই কাটার মাস্টারকে দলে নেয় বলিউড কিং শাহরুখ খানকেও ছাড় দেয়নি উত্তরপ্রদেশের কট্টরপন্থীরা। বিজেপি নেতা সঙ্গীত সোম অভিযোগ করে বলেন, দেশের মানুষের ভালোবাসা পুঁজি করে উল্টো দেশ বিরোধী কর্মকাণ্ড করছেন এই অভিনেতা। নাসিফ শুভ, যমুনা স্পোর্টস। এটা একটু দুঃখজনক ঘটনাই বলা যেতে পারে, কারণ বিসিসিআই কিন্তু বিসিবিকে রিকোয়েস্ট করেছিল মোস্তাফিজকে এনওসি দেওয়ার জন্য আইপিএলে খেলার জন্য, কিন্তু আসলে সেই বিষয়টি হয়ে ওঠেনি এবং রাজনৈতিক বৈরিতার কারণেই এমনটা হয়েছে বলে সবাই দাবি করছে। এমন ইস্যু তবে ভবিষ্যতে এরকম কোনো কিছু আমরা দেখতে চাই না। বাংলাদেশের ক্রিকেটে বাংলাদেশের কোনো প্লেয়ার যেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট খেলতে এ ধরনের বাধার সম্মুখীন হতে না হয়, এমনটাই প্রত্যাশা থাকবে। এদিকে মোস্তাফিজকে আইপিএল থেকে বাদ দেওয়া সহ ভারতে বাংলাদেশের বিশ্বকাপ যাত্রার ইস্যুতে জরুরি বৈঠক ডেকেছে বিসিবি। কিছুক্ষণ পর অনুষ্ঠিতব্য সেই মিটিংয়ে সিদ্ধান্ত নেওয়া হবে, জানিয়েছেন বিসিবির সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। এদিকে নিরাপত্তার বিষয়টি গাইডলাইন মেনেই হবে, আইসিসির সাথে আলোচনা হবে বলছেন মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। দেশজুড়ে ক্রীড়াঙ্গনে এখন সবচেয়ে বড় আলোচনা আইপিএল থেকে মোস্তাফিজুর রহমানের নাম বাদ দেয়া। ধর্মীয় ও রাজনৈতিক ইস্যু সামনে এনে ভারতের বেশ কয়েকটি গোষ্ঠী ফিজকে বাদ দিতে আলটিমেটাম দেয় বিসিসিআইকে। পরবর্তীতে টাইগার পেসারকে দল থেকে ছেড়ে দেওয়ার জন্য কলকাতা নাইট রাইডার্সকে নির্দেশ দেয় ভারতীয় ক্রিকেট বোর্ড। হুট করে এমন সিদ্ধান্তে সমালোচনার ঝড় ওঠে বাংলাদেশে। এমনকি মোস্তাফিজের বিষয়ে বিসিসিআই থেকে কোনো বার্তাই পায়নি বিসিবি, বলছেন সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। থাকবে না কেন, বাট যেটা মানে এই মুহূর্তে যেটা আমরা যতদূর ইনফরমেশন আছে, আমাদের কাউন্টার পার্ট হচ্ছে বিসিসিআই এবং আমরা আইসিসির আন্ডারে ইভেন্ট খেলি। আর মোস্তাফিজুর রহমান ফ্রান্সিসে ক্রিকেট খেলতে যাওয়া, এইটুকু ইনফরমেশন আমাদের কাছে আছে। আর এরপর কোনো অফিসিয়াল স্টেটমেন্ট বা ইনফরমেশন আমরা পাইনি। এক মোস্তাফিজের নিরাপত্তা সহ নানা ইস্যু যখন সামনে, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন, বিশ্বকাপে ভারতের মাটিতে কিভাবে নিরাপদে খেলবে বাংলাদেশ দল। বিষয়টি পর্যবেক্ষণ করছে বিসিবি। আইসিসির নিরাপত্তা গাইডলাইনের কথা বললেন মিডিয়া কমিটির চেয়ারম্যান। সেফটি, সিকিউরিটি, সেফগার্ড এন্ড স্পেকটেকুলার, এইগুলো হচ্ছে আপনার যে কোনো আইসিসি ইভেন্টে
এগুলো ম্যান্ডেটরি, এগুলো এনশিওর করতে হয়। সো আইসিসি উইল ডিসাইড যে ঠিক আছে কোনটা অ্যাপ্রোপ্রিয়েট। ইনসিডেন্টটা হয়তো আজকে থেকে আমাদের এখানে এসেছে, সো ইন কোর্স অফ টাইম আমাদের প্লেয়ারদের সেফটি অ্যান্ড সিকিউরিটি আমাদের ফার্স্ট প্রায়োরিটি, এটা আমাদের এনশিওর করার প্রধান দায়িত্ব। তো সেই দিক বিবেচনা করলে আমাদের প্লেয়ারদের বেনিফিশিয়াল যেটা হবে সেফটি সিকিউরিটি এনশিওর করার জন্য আমরা সেই মেজার্স আমরা ফলো করবো। মোস্তাফিজকে দলে নেওয়ার পর থেকেই বিভিন্ন বিবৃতিতে রীতিমতো হুমকি দিয়েছে ভারতের উগ্রবাদী বেশ কয়েকটি গোষ্ঠী। ফ্রিজের আইপিএল যাত্রা পণ্ড হবার পর এবার বিশ্বকাপ নিয়ে কী সিদ্ধান্ত নেবে বিসিবি, সেটাই দেখার অপেক্ষা। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস, সিলেট। মোস্তাফিজুর রহমানকে কেকেআর স্কোয়াড থেকে বাদ দেয়া বিচক্ষণ কোনো সিদ্ধান্ত হয়নি বলে অভিমত বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক আমিনুল হকের। সামনে বিশ্বকাপ খেলতে ভারতে যাবে বাংলাদেশ দল। এই ঘটনার জল গড়ালে তখনও নিরাপত্তাহীনতায় পড়তে পারে টাইগাররা। তাই এই ব্যাপারটা ক্রিকেট বোর্ডের গুরুত্ব সহকারে দেখা উচিত বলে মনে করেন সাবেক এই অধিনায়ক। অন্য ফ্র্যাঞ্চাইজিগুলোর সাথে এক প্রকার কারাকারি করেই 9 কোটি 20 লক্ষ রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছিল কলকাতা নাইট রাইডার্স। আইপিএলে সবচেয়ে দামি বাংলাদেশি ক্রিকেটারও তিনিই ছিলেন। তবে মুদ্রার উল্টোপিঠও মোস্তাফিজের দেখতে সময় লাগেনি। বাংলাদেশি ক্রিকেটারদের নিষিদ্ধের দাবি জানিয়ে কট্টর হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠন বেশ কয়েকদিন ধরেই আন্দোলন করে আসছিল। ফলে কাটার মাস্টারের আইপিএলে খেলা নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। তারই পরিপ্রেক্ষিতে মোস্তাফিজকে স্কোয়াড থেকে বাদ দিতে কেকেআরকে নির্দেশনা দেয় বিসিসিআই। দলটাও সেই নির্দেশনায় সাড়া দিয়েছে। এরপরই এই ঘটনা টক অফ দ্য টাউন। মোস্তাফিজের মতো একজন প্রতিভাবান ক্রিকেটার যে বিশ্ব ক্রিকেটে বাংলাদেশের নামকে উজ্জ্বল করেছে, যে আইপিএলের মতো একটি জায়গায় সর্বোচ্চ একটি দরে তাকে কলকাতার মতো একটি ক্লাব নিয়েছে, তো সেইখানে এই ধর্মকে টেনে এই ধরনের কর্মকাণ্ড এটি আমার কাছে একদম টোটালি যুক্তিসঙ্গত মনে হয় না। কারণ একজন ক্রীড়াবিদ সে বিগত সময় কিন্তু এই আইপিএলে খেলেছে, হঠাৎ করে ধর্মীয় ইস্যুকে লক্ষ্য করে বা যাদের ষড়যন্ত্রের কারণে আজকে মোস্তাফিজকে রিলিজ দিয়ে দেওয়া হয়েছে, আমার কাছে মনে হয় যে এটার বিষয়ে ভিতরে আরও তদন্ত করে খতিয়ে দেখে এটা কেন হলো। সামনেই টি-20 বিশ্বকাপ, যে বিশ্বকাপের অন্যতম ভেন্যু ইন্ডিয়া। বাংলাদেশের গ্রুপ পর্বের 4 ম্যাচের 3টাই আবার কলকাতায়, যেখানকার দলেই মোস্তাফিজের খেলার কথা ছিল। বিশ্বকাপ খেলতে গিয়ে বাংলাদেশ দল নিরাপত্তাহীনতায় ভুগবে না তো? যেহেতু সামনে বিশ্বকাপ, সেই ক্ষেত্রে আমাদের ক্রিকেটাররা ভারতে গিয়ে খেললে একটা শঙ্কার জায়গা কিন্তু থেকে যায়, এবং সেই শঙ্কার জায়গাটা কিভাবে দ্রুত কাটিয়ে উঠবে সেটা আমি ক্রিকেট বোর্ড এবং আমাদের সরকারে যারা দায়িত্ব রয়েছে আমি তাদের কাছে ছেড়ে দিলাম যে আপনারা দ্রুত সময়ের ভিতরে এই বিষয়টি আলোচনা করে কিভাবে দ্রুত সুরাহা করা যায়। বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক ক্রিকেট বোর্ডের হস্তক্ষেপ কামনা করছেন। এই ইস্যুতে বিসিবির অবস্থান কি হয়, প্রশ্ন সেখানেই। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা। আইপিএলে কলকাতা নাইট রাইডার্সের স্কোয়াড থেকে মোস্তাফিজকে বাদ সহ ক্রিকেটে রাজনৈতিক ইস্যু নিয়ে সরব বাংলাদেশের বর্তমান থেকে সাবেক ক্রিকেটাররা। বাংলাদেশ দলের ভারতে বিশ্বকাপ যাত্রা নিয়েও তারা জানিয়েছে শঙ্কার কথা। ইট ইজ এ ভেরি সিরিয়াস ম্যাটার আমি মনে করি, কারণ আজকাল শুধু ক্রিকেট না, সব খেলাতে কিন্তু সিকিউরিটি আসপেক্টটা সবচেয়ে বড় গুরুত্ব বহন করে। আর এই মুহূর্তে আমাদের সঙ্গে কিন্তু ভারতের একটা টানাপোড়েন চলতেছে ইন্ডিয়ান গভর্নমেন্টের সঙ্গে এসে রাজনৈতিকভাবে। আমি জানি না সেই রাজনৈতিক ব্যাপারগুলো কি এখানে আসছে কিনা। যদি এটা আসে এখানে যদি খেলাধুলার মধ্যে, আমি মনে করবো এর থেকে দুঃখজনক ব্যাপার আর কিছু হতে পারে। একজনের সিকিউরিটি নিয়ে যদি এরকম ইস্যু হয় তাহলে আমি বলবো যে অবশ্যই বাংলাদেশ ক্রিকেট ওইখানে যাওয়া নিয়ে একটা বড় ইস্যু দাঁড়াবে। কারণ আপনি যদি একজনকে সিকিউরিটি না দিতে পারেন তার পুরো টিমকে আপনি কীভাবে দিবেন। আমার কাছে মনে হয় বিসিসিআই এবং বিসিবি এটা অবশ্যই এটা আলোচনা করবে কীভাবে বাংলাদেশ দলকে সিকিউরিটি দিতে পারবে। পলিটিক্যাল জিনিসগুলো আসলে এটা আলাদা করে দেখা, মানে প্লেয়ারদের উপরে চাপানোর কিছু নেই জিনিসটা। তো মনে হয় ক্রিকেটের উপরে চাপানো আসলে এটা ঠিক না, পলিটিক্যাল সাইডটা আলাদাভাবে মানে মিট আপ করা উচিত। আর যেটা হচ্ছে উনি তো এখন আইপিএল ছাড়াও অন্যান্য ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটও খেলছেন, তো আমার মনে হয় না ওনার জন্য খুব একটা খারাপ কিছু হবে। ওনার আরও অপরচুনিটিজ আসবে, আরও বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে উনি খেলবে, আরও ভালো জায়গায় খেলবে।
এই মুহূর্তে সিলেটে আছেন আমাদের সহকর্মী হাসান আল মারুফ, সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। মারুফ, মোস্তাফিজকে ছেড়ে দিয়েছে কলকাতা, এই বিষয়ে নিয়ে আসলে দেশের ক্রিকেট একদমই তোলপাড়। বিশ্বকাপে ভারতে বাংলাদেশের যাত্রা নিয়ে আসলে কি কোনো বাধা কি পড়তে হতে পারে? কোনো সানজানা, অল্প কিছুক্ষণ পরেই বিসিবি একটি জরুরি বৈঠক ডেকেছে। 9:30টার দিকে সেই বৈঠক শুরু হবে, যেখানে যেহেতু বেশিরভাগ পরিচালকই এখনও ঢাকায় অবস্থান করছে, যার কারণে জুমেই সেই বৈঠকটি অনুষ্ঠিত হবে। তবে যতদূর শোনা গেছে এই বৈঠক থেকে আসলে হুট করে কোনো সিদ্ধান্ত নেবে না বিসিবি। আমার সাথে একাধিক পরিচালকের কথা হয়েছিল, মূলত তারা আইসিসির সাথে আসলে প্রাথমিকভাবে আলোচনা করবে যে বর্তমান যে সংকট কিংবা যে ইস্যুটা আসলে উঠেছে সেটা নিয়ে তারা আইসিসির সাথে আলোচনা করবে। পরবর্তীতে আইসিসি থেকে একটা নির্দেশনা তারা যেটা পাবে সেটা নিয়ে প্লেয়ার্স এবং ম্যানেজমেন্টের সাথে তারা পরবর্তীতে আলোচনা করবে। যেহেতু আইসিসির একটা গাইডলাইন এবং সিকিউরিটি গাইডলাইন এবং প্রোটোকলের বিষয় আছে, সেটা নিয়ে আইসিসি কী নির্দেশনা দিচ্ছে সেটাই মূলত এখন বিসিবি আসলে সেটা নিয়ে ভাববে। এবং পরবর্তীতে যদি শেষ মুহূর্তে বিশ্বকাপের আগে তারা মনে করে যে সেই থ্রেট কিংবা শঙ্কা এখনও আছে, সেক্ষেত্রে ভারতে যে কলকাতায় যে বাংলাদেশের ম্যাচগুলো হওয়ার কথা রয়েছে সেই ম্যাচগুলো পরবর্তীতে যাতে শ্রীলঙ্কার মাটিতে হয় সেটার জন্য তারা আইসিসির কাছে আবেদন করবে, এমনটা আমাকে একাধিক পরিচালক জানিয়েছে। তবে সেটা আসলে একদম শেষ মুহূর্তে, তবে তার আগ পর্যন্ত তারা যে বর্তমান পরিস্থিতি কিংবা সিকিউরিটির বিষয়ে তারা পর্যবেক্ষণ করবে, আইসিসির সাথে তারা দফায় দফায় আলোচনা করবে, এমনটা এখন পর্যন্ত জানা গেছে। এবং আজকের মিটিংয়ে আসলে এই বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা হবে। এবং বিসিবির সভাপতির সাথেও আমার যতটুকু কথা হয়েছে, এখনই আসলে তাৎক্ষণিকভাবে হুট করে তারা কোনো সিদ্ধান্ত নিতে চাচ্ছে না, যেহেতু আয়োজক আর পুরোটা পরিচালনা করবে আইসিসি, হোস্ট হচ্ছে ভারত। তো আইসিসির সিদ্ধান্তের জন্যই তারা আসলে মূলত আইসিসির কাছ থেকে কি নির্দেশনা পাবে সেটার জন্য অপেক্ষা করবে বিসিবি। সানজানা। মারুফ, আপনাকে অনেক ধন্যবাদ। এদিকে মাঠের লড়াইয়ের আগেই রাজনীতির মাঠে হেরে গেলেন বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। কট্টর হিন্দুত্ববাদী সংগঠনগুলোর তীব্র প্রতিবাদ এবং রাজনৈতিক চাপের মুখে নতি স্বীকার করল ভারতীয় ক্রিকেট বোর্ড। তবে বোর্ডের এমন সিদ্ধান্তে ক্ষোভ ছেড়েছেন কংগ্রেস সাংসদ শশী থারুর ও ভারতের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার মদন লাল। এদিকে ফিজের জন্য খরচ করা নিলাম মূল্যের পুরোটা ফেরত পেতে পারে কলকাতা নাইট রাইডার্স। আইপিএলের মিনি নিলামে রেকর্ড 9 কোটি 20 লাখ রুপিতে মোস্তাফিজুর রহমানকে দলে নিয়ে চমক দিয়েছিল কলকাতা নাইট রাইডার্স। কিন্তু সেই চমক ম্লান হতে সময় লাগেনি, কারণ বেশ কয়েকদিন ধরেই বাংলাদেশি ক্রিকেটারদের নিষিদ্ধ করার দাবিতে আন্দোলন চালিয়ে আসছে ভারতের কট্টর হিন্দুত্ববাদী কয়েকটি সংগঠন, যার সরাসরি প্রভাব পড়ল ক্রিকেট মাঠে। চাপের মুখে নতি স্বীকার করল বিসিসিআই। শেষ পর্যন্ত মাঠের লড়াইয়ের আগেই রাজনীতির মাঠে হেরে গেলেন বাংলাদেশের কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান। এই ইস্যুতে ভারতের ভেতরেই দেখা গিয়েছে মতভেদ। ভিন্ন সুরে কথা বলেছেন কংগ্রেস সাংসদ শশী থারুর। রাজনীতির সাথে ক্রিকেটকে মেশানো ঠিক নয় বলে জানিয়েছেন তিনি। দেখুন, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতনের সঙ্গে ক্রিকেটকে জড়ানোর কোনো মানে নেই। মোস্তাফিজ একজন ক্রিকেটার, ও কারো বিরুদ্ধে ঘৃণা ছড়ায়নি, কাউকে আক্রমণও করেনি, কিংবা এই ধরনের ঘৃণ্য কাজগুলোকে সমর্থন করেনি। যদি ভারত প্রতিবেশী দেশগুলোকে এভাবে দূরে সরিয়ে দেয় তাহলে কেউই আর খেলতে আসবে না। এই বিষয়ে আমাদের উদারতার পরিচয় দেওয়া উচিত। একই সুরে কথা বলেছেন ভারতের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার মদন লাল। রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন এই ভারতীয় সাবেক। ক্রিকেটের ভবিষ্যৎ নিয়ে চিন্তার ভাঁজ পড়েছে তার কপালে। আমি বুঝতে পারছি না কেন খেলাধুলার ভেতরে এত রাজনীতি ঢুকে পড়ছে। ক্রিকেট কোন দিকে যাচ্ছে, খেলাধুলাই বা কোন পথে যাচ্ছে, তা নিয়ে আমি সত্যিই চিন্তিত। যা ঘটেছে তা খুবই দুঃখজনক। অন্যদিকে সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ পুরোপুরি বিষয়টি বিসিসিআইয়ের বিচক্ষণতার উপর ছেড়ে দেওয়ার পরামর্শ দিয়েছিলেন। তবে সব জল্পনার অবসান ঘটিয়ে বোর্ড এখন হার্ড লাইনে। কূটনৈতিক শীতলতার প্রভাব শেষ পর্যন্ত আছড়ে পড়ল 22 গজের ক্রিজে। সবটাই বোর্ডের হাতে, তবে বিষয়টা খুবই স্পর্শকাতর। বোর্ড যে সিদ্ধান্ত নিয়েছে তা বুঝে শুনেই নিয়েছে। বোর্ডের যারা কর্তা ব্যক্তি আছেন তারা যথেষ্ট বুদ্ধিমান। বিশ্বের সব থেকে বড় লিগ যখন চালাচ্ছেন তখন তারা জানেন কি করা উচিত আর কি করা উচিত না। এদিকের আইপিএলের নিয়ম অনুযায়ী কোনো ক্রিকেটারকে কেনার পর লকড হয়ে যায় ফ্র্যাঞ্চাইজির পার্স। তবে মোস্তাফিজের ক্ষেত্রে বহিরাগত কূটনৈতিক ও নিরাপত্তাজনিত কারণে বিসিসিআই হস্তক্ষেপ করায় পরিস্থিতি ভিন্ন। এক্ষেত্রে ফিজের জন্য খরচ করা নিলাম মূল্যের পুরোটা ফেরত পেতে পারে কলকাতা নাইট রাইডার্স। রিয়ান রাফতি, যমুনা স্পোর্টস।
অনূর্ধ্ব-19 বিশ্বকাপ খেলতে কাল রাতে দেশ ছাড়বে বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। এর আগে শনিবার হোম অফ ক্রিকেটে হয়েছে ফটো সেশন। 15 জানুয়ারি থেকে নামিবিয়া ও জিম্বাবুয়েতে শুরু হবে অনূর্ধ্ব-19 বিশ্বকাপের আগে শনিবার হোম অফ ক্রিকেটে হয়েছে ফটো সেশন। এর আগে শুক্রবার আজিজুল হাকিম তামিমকে অধিনায়ক করে 15 সদস্যের দল ঘোষণা করেছে বিসিবি। এই গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ ভারত, নিউজিল্যান্ড ও যুক্তরাষ্ট্র। মূল পর্বের আগে পাকিস্তান ও স্কটল্যান্ডের বিপক্ষে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে নাভিদ নেওয়াজের দল। 17 জানুয়ারি ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপের যাত্রা শুরু করবে জুনিয়র টাইগাররা। বিশ্বকাপে ভালো করার প্রত্যয় কোচ ক্যাপ্টেনের মুখে। To be fair, I think the boys have done really well throughout the World Cup campaign and leading up to the World Cup. I think we won most of our series, and during the Asia Cup played very good cricket, but that's unfortunate on the semi-final. And I think as per the level of skill, I think the boys have acquired the standard of skill that is set to be competing against the world. অ্যাজ এ ক্যাপ্টেন হিসেবে ভাই আমার কাছে মনে হয় যে দেখেন আমরা যেভাবে খেলতেছি, আমরা যেভাবে করছি দুইটা বছর যেভাবে মেন্টালি ফিজিক্যালি সব দিক থেকে যদি বলি, আমি প্রতিবারই বলি যে আমাদের সব দিকে কনফিডেন্স। ইভেন কি আমরা যতগুলো ম্যাচ খেলছি, আপনি যদি এক্সপিরিয়েন্স হিসেবে দেখেন টিমে আমাদের 15টা প্লেয়ারই, যতগুলো প্লেয়ার সবাই এক্সপিরিয়েন্স প্লেয়ার। ইভেন কি তারা অনেক প্লেয়ারই আছে ডিপিএল এবং বিপিএল এর জায়গা বড় বড় জায়গা খেলছে, সো এক্সপিরিয়েন্স সবাই। কয়েক বছর ধরেই আর্থিক সমস্যায় ভুগছেন পেসার শাহিন আলম। অনূর্ধ্ব-19 বিশ্বকাপ জয়ী এই পেসারের পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বিকেএসপিতে স্নাতক পড়ছেন শাহিন আলম। আর্থিক দুরবস্থার কারণে বেশ কয়েক মাসের বেতনও বকেয়া পড়েছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের পক্ষ থেকে শাহিনের পাশে দাঁড়িয়েছেন জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। শনিবার শাহিনের হাতে সে অর্থ তুলে দেন আমিনুল। পাশাপাশি নিয়মিতভাবেই দুস্থ ক্রীড়াবিদদের পাশে থাকার ঘোষণা দিয়েছেন আমিনুল। প্রশ্ন উঠছে, ব্যক্তিগত উদ্যোগে শাহিনের পাশে আমিনুল দাঁড়ালেও ক্রিকেট বোর্ড থেকে এখনও তেমন কোনো ঘোষণা আসেনি। শাহিন প্রতিকার পাননি জাতীয় ক্রীড়া পরিষদ থেকেও। আমাদের যে জাতীয় ক্রীড়া পরিষদ আছে, যেটার অধীনে মানে জাতীয় ক্রীড়া শিল্পী কল্যাণ ফাউন্ডেশন, তো আমি সেখানেও 5-6 মাস আগে একটা অ্যাপ্লিকেশন করছিলাম আমার এই দারিদ্রতা এবং আমার ইনজুরির বিষয় নিয়ে। তো ওই সময় তো ক্রীড়া উপদেষ্টা হিসেবে ছিল আসিফ মাহমুদ ভাইয়া, তার পিএস এর সাথেও আমি যোগাযোগ করছিলাম অ্যাপ্লিকেশন দেওয়ার পরও আমার সব ডকুমেন্টস মিলে। তো লাস্ট 5 মাসেও দেখা যাচ্ছে সেই অ্যাপ্লিকেশনের কোনো মানে নিশ্চয়তা আসে নাই বা আপডেট আসে নাই, ফিডব্যাক কোনো আসে নাই। আমি পরে ওই আসিফ ভাইয়ের যে পিএস ছিল সাইফুল ইসলাম, তার সাথে আমি কথা বলেছিলাম। তো উনি বলছে যে ভাইয়া এই বিষয়ে আমি আপনাকে এখনো কিছু বলতে পারতেছি না। শাহিন যখন তার কিছু সমস্যার কথা বলেছে এবং শারীরিক অসুস্থতার কথা বলেছে এবং তার পরিবারের যে আর্থিক অসচ্ছলতার কথা বলেছে, তখনও আমি আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষ থেকে শাহিন আলমের পাশে দাঁড়িয়েছি এবং পরবর্তীতে যখন আবারও বেশ কিছু সমস্যার কথা আমরা শুনেছি এবং আমিও আজকেও শাহিন আলমের সাথে কথা বলেছি যে আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান, তোমার এই অসচ্ছলতা বা তোমার এই সমস্যার কথা শুনে তিনি তোমার পাশে দাঁড়িয়েছেন। সিকান্দার রাজাকে অধিনায়ক করে টি-20 বিশ্বকাপের জন্য 15 সদস্যের দল ঘোষণা করেছে জিম্বাবুয়ে। 7 বছরের লম্বা বিরতির পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরে স্কোয়াডে জায়গা করে নিয়েছেন সাবেক অধিনায়ক গ্রায়াম ক্রেমার। পিঠের ইনজুরিতে পাকিস্তান ও শ্রীলঙ্কার সাথে ত্রিদেশীয় সিরিজ মিস করা পেসার ব্লেসিং মুজারাবানিকেও ফেরানো হয়েছে রোডিশিয়ানদের বিশ্বকাপ স্কোয়াডে। বাদ পড়েছেন বাঁহাতি স্পিনার নিউম্যান নিয়াম মোহরি। শন উইলিয়ামসের জায়গায় জিম্বাবুয়ের জাতীয় দলে সুযোগ পাওয়া ক্লাইভ মাদান্দেও আছেন 15 জনের দলে। এছাড়া ব্র্যান্ডন টেইলরের মতো বেশ কয়েকজন অভিজ্ঞ ক্রিকেটারকে পাচ্ছেন অধিনায়ক সিকান্দার রাজা। আর এই ছিল আজকে স্পোর্টস লাইভে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ। আল্লাহ হাফেজ।